বন্যা পরিস্থিতি নিয়ে জানাতে এবার লক্ষ্মীপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস হোসেন, লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির উন্নতির খবর পাওয়া যাচ্ছে, নতুন করে কি কেউ আর আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন কিনা, সুপেয় পানি খাবার সংকট কতটা দেখছেন, ত্রাণ সহায়তা ঠিকঠাক মতো দেওয়া হচ্ছে কিনা? প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। গত দুদিন ধরে কিন্তু ধীরে ধীরে পানি নামতে শুরু করেছে, তবে এখন পর্যন্ত যে পরিমাণ পানি নামার কথা সেটি হচ্ছে না। অর্থাৎ আমরা দুদিনে দেখেছি যেটি এক ফুট মতো পানি কমেছে। তবে এই গতকাল রাত্রে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে পানি বাড়ছে। এর মধ্যে আমরা সকাল থেকে দেখেছি, অনেক এলাকা গিয়েছি, সেখানে দেখেছি যে পানি বাড়ার যে বিষয়টি সেটি অপরিবর্তিত রয়েছে। এখানকার যে স্থানীয় এলাকাবাসী যেটি বলছেন, তারা বলছেন আসলে এখন পর্যন্ত পানি যেটি কমার কথা সেটি কমছে না, একদম ধীর গতিতে পানি কমছে। এর মধ্যে মানুষের যে দুর্ভোগ, এখন পর্যন্ত প্রায় 10 লাখ মানুষ পানিবন্দী রয়েছে। তবে একটি বিষয় যে বলি সেটি হলো গত 2 দিন ধরে কিন্তু আরও 18,331 জন যে মানুষ কিন্তু আশ্রয় নিয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত এই গত 2 দিন সহ এখন পর্যন্ত প্রায় 48,331 জন মানুষ কিন্তু এখন আশ্রয় কেন্দ্রে আছে। গত 2 দিন আরও 18,000 বাড়ছে। অর্থাৎ প্রতিনিয়ত এখন আশ্রয় কেন্দ্রের দিকে মানুষ ছুটছে এবং সেখানে যাচ্ছে। সেখানে কিন্তু আমরা দেখেছি অনেক সুপ্রিয় পানির অভাব রয়েছে, ওষুধের সংকট রয়েছে। অর্থাৎ এখানে যে পর্যাপ্ত যে পরিমাণ যে আশ্রয় কেন্দ্রগুলোতে ত্রাণ পাওয়া গেল, কিন্তু এখানে খাবার দেওয়া হচ্ছে, শুকনো খাবার দেওয়া হচ্ছে এবং রান্না করা খাবার দেওয়া হচ্ছে। কিন্তু অন্য অন্য জায়গায় যে বানবাসী যে মানুষগুলো রয়েছে সেইখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ এখন পর্যন্ত ত্রাণ দেওয়া হচ্ছে না, বা একদম কম, পর্যাপ্ত নয় এমনটি বলছেন। তবে সেনাবাহিনী এবং স্থানীয় প্রশাসন বা স্বেচ্ছাসেবী যে সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণ ত্রাণ নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছেন। কিন্তু এখানে যে সিন্ডিকেটের মাধ্যমে আসলে সবাই সবার পছন্দ মতো এলাকাগুলোকে কিন্তু আসলে ওই যে ত্রাণ দিচ্ছেন। তবে এখানকার যে সাধারণ মানুষ যারা এখন পর্যন্ত পানিবন্দী রয়েছেন, তাদের যে দুর্ভোগ সেটি কিন্তু এখন পর্যন্ত কমেনি। আর পানীয় যেভাবে রয়েছে, পানীয় এখন পর্যন্ত কমেনি। তবে এখানকার যে ওষুধ থেকে শুরু করে অন্যান্য যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণ রয়েছে। তবে আমরা এখন পর্যন্ত যে প্রশাসনের সাথে যেটি বলছি, তারা সার্বিকভাবে চেষ্টা করছেন যেন প্রত্যেকটি মানুষ যেন খাদ্য সহায়তায় আসে এবং যারা ত্রাণ পান। অর্থাৎ যে খালগুলো ভরাটের কারণে পানি নামতে ধীরগতি হচ্ছে, আর এগুলো দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন এখানকার এলাকাবাসী। লক্ষ্মীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস হোসেন।